ক্ষমতার মালিক কিন্তু জনতা। যারা সংসদে আমরা হচ্ছে গোলাম, আমরা হচ্ছে কামলা। আগামী 5 বছর পরে ভোট দিলে নাই। এখন পুলিশের গাড়ি সামনে থাকে, সময় পরিবর্তন হইলে পুলিশের গাড়িটা হয়তো পিছনে থাকবে। যখন পুলিশের গাড়িটা পিছনে, তখন আপনি বাংলাদেশে থাকেন কিনা সেটা হচ্ছে মূল বিষয়। পুলিশের গাড়ি সামনে নিয়ে অনেক বড় বড় নেতা অনেক বড় বড় জায়গায় গত 40 বছর 50 বছর ধরে দেখছি পুলিশের গাড়ি সামনে থাকলে দেশে থাকে, আর পুলিশের গাড়িটা যখন পিছনে চলে যায় তখন আর দেশে থাকে না। আমাদের এখন পুলিশের গাড়ি পিছনে নিয়ে আমাদেরকে রাজনীতি করতে হয়, কারণ কখন যে এসে ধরে বসে। সেজন্য প্রিয় তরুণ প্রজন্ম, দেশটা আমাদের পাল্টাইতে হবে, কারণ বেগমপাড়ায় আমাদের বাড়ি নাই এবং আপনাদের বাড়ি হবে না, আপনারা পারবেন না করতে। কারণ আগের আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, আগের দিন নাইরে নাতি খাবলায় খাবলায় মিঠাই খাইতে। চাইলেও আর চুরিদারি এখন আর সম্ভব না। এখন প্রত্যেকটা ঘরে ঘরে সাংবাদিক, প্রত্যেকটা মোবাইল আলায় এক একটা সাংবাদিক। চুরি করবেন, মনে রাখবেন আগুন, ভালোবাসা আর দুর্নীতি, এই 3টা জিনিস বুকে আসলে চাপা দিয়ে রাখা যায় না। এটা প্রকাশ পাবেই। আপনি দুর্নীতি করেছেন, প্রকাশ পাবেই, এবং লানত এই দুনিয়াতেই দেখবেন। আওয়ামী লীগের লানত দুনিয়াতে পাইতেছে না এখন, পাইতেছে না এখন। এমন একটা দল করলে জোরে বলতেও পারে না। লানত, আল্লাহ লানত দুনিয়াতেই দেখাচ্ছে। সেজন্য দুর্নীতি করে লাভ নাই। ছোট মন নিয়ে সমাজে চলতে হয়। দেখবেন দুর্নীতি করে সরকারি অফিসার, অনেক কোটি কোটি টাকার মালিক, পুরান একটা শার্ট পরে ঘুরে এলাকায়, আর বউ বাচ্চারে লুকাইয়া শহরে রাখে, বিদেশে রাখে, আর নিজে একটা পুরান শার্ট পরে এলাকায় ঘুরে মাগরিবের রক্ত বাজারে যায়, এলাকার মানুষ যেন সন্দেহ না করে। এমন সিদ্ধতের জীবন দুনিয়াতে আছে কোনো? সততার একটা আলাদা এক ধরনের আনন্দ আছে, একটা আলাদা এক ধরনের প্রশান্তি আছে। কম খাবেন, কম পড়বেন, কিন্তু মেরুদণ্ড সোজা রাখার এক ধরনের অন্যরকম একটা আনন্দ আছে, মাহাত্ম্য আছে, ঔদার্য আছে। কারো কাছে বিবেক বর্গা দেওয়া লাগে না। সেজন্য এটা তরুণ প্রজন্ম যারা আছে, এই পোলাপাইন দেখবেন এদের আর এই টেনশন নাই যে অনেক টাকা দিয়ে দুর্নীতি করে বড় বড় জমি কিনবে, ফ্ল্যাট কিনবে। ওদের কথা হচ্ছে কি, আমরা সততার সাথে, যোগ্যতার সাথে যতটুকু খাবো, ফ্যামিলি নিয়ে সুন্দর করে একটা সুন্দর প্রেজেন্টেবল লাইফ আমরা লিড করব। একদম আগে দাদার মতো, দাদার বাপের মতো মাইলে মাইলে জমি কিনবো দুর্নীতি করে আর ফ্ল্যাট কিনবো ঢাকা শহরে, এমন চিন্তা এখন বর্তমান প্রজন্মের আর নাই। সেজন্য আমরা আশাবাদী। অনেকেই বলে বাংলাদেশ নিয়ে হতাশ, কিন্তু আমি আশাবাদী। সে হয়তো, ওই ছেলেটা হয়তো এনসিপি করবে না, প্রয়োজন নাই। সে বাংলাদেশকে পছন্দ করলেই হয়েছে, সে বাংলাদেশ পন্থা হইলেই হয়েছে, তাকে এনসিপি করার দরকার নাই। সে বাংলাদেশকে ভালোবাসলেই হয়েছে, তার মধ্যে এই চেতনা থাকলেই হয়েছে। বিদেশে যে টাকাটা পাঠাইয়া বাংলাদেশ থেকে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ বিদেশে চিকিৎসা নিতে যায়, অথচ এই সেবাগুলাই কিন্তু আমরা বাংলাদেশে যদি আমি